খেলা কিন্তু জমে গেছে বন্ধুরা। অনন্য মামুনের একটা পোস্ট নিশ্চয়ই আপনি দেখেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি। অনন্য মামুন একটা পোস্ট করেছে যে বোম্বের একটা বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে আমাদের দেশের দুইটা বড় প্রযোজনা প্রতিষ্ঠান যৌথভাবে অলরেডি প্যান ইন্ডিয়ান তিনটা সিনেমার কাজ অলরেডি শুরু করে দিছে। ভাবতে পারতেছেন, তিনটা সিনেমা, তাও আবার বিগ বাজেটের প্যান ইন্ডিয়ান সিনেমা। অর্থাৎ আমরা কিন্তু চলচ্চিত্রের নেক্সট লেভেলে পৌঁছাতে যাচ্ছি। আমরা কিন্তু সত্যিকার অর্থেই, ওই যে রায়হান রাফি একটা কথা বলেছিল, শাকিব খানকে এরপরে তো আমরা পাবোই না। দেখেন এখানে আবার শাকিব খানের নাম কেন বলতেছি, শাকিব খানের নামই তো আসবে। প্যান ইন্ডিয়ান সিনেমার প্রসঙ্গ আসলে বর্তমান সময়ে দাঁড়িয়ে কার নাম আসবে? সর্বপ্রথম মেগাস্টার শাকিব খানের নামই কিন্তু আসবে, আর সেটাই হতে যাচ্ছে। বন্ধুরা এতটা শিওর হয়ে কিভাবে বলতেছি যে এটা শাকিব খানকে নিয়েই হতে যাচ্ছে? কারণ প্যান ইন্ডিয়ায় সিনেমা করবেন, একটা সিনেমায় লগ্নি করবেন, সেই টাকা ফেরত আনতে হবে না। শাকিব খান ছাড়া আর কোনো এরকম সুপারস্টার, এরকম তারকা আছে বাংলাদেশে যাকে নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা করার মতো সাহস করা যায়? আসলে কিন্তু নাই। এটা কিন্তু আবার মানতে হবে, সেটা আপনি শাকিব ভক্ত হন আর শাকিব হেটার্স হন, আপনাকে এটা মেনে নিতে হবে। শাকিব খানের মার্কেট ভ্যালু চরম পর্যায়ে, অন্য পর্যায়ে, যেটা অন্য কোনো হিরোর এই সময় দাঁড়িয়ে নাই। বাংলাদেশের কথা বলতেছি। তো যাই হোক, বাংলাদেশ থেকে প্যান ইন্ডিয়ান সিনেমার কথা চিন্তা করলে একমাত্র একজন হিরোই আছে, সেটা শাকিব খান। আর এই দৃষ্টিকোণ থেকেই না শুধু, আমি আরও প্রুফ দিচ্ছি, আর এটাও সাথে সাথে বলে দিতে পারি যে অনন্য মামুন ঠিক কোন দুইটা প্রযোজনা প্রতিষ্ঠানের কথা ইঙ্গিত দিয়ে বোঝাইছেন। বাংলাদেশ থেকে যে দুইটা প্রযোজনা প্রতিষ্ঠানের কথা উনি বোঝাইছেন যে বোম্বের সাথে অ্যাড হতে যাচ্ছে, যৌথভাবে প্যান ইন্ডিয়ান সিনেমা করতে যাচ্ছে, সেই দুইটা প্রযোজনা প্রতিষ্ঠান আসলে কোন দুইটা? চরকি আলফাই? না বন্ধুরা, চরকি আলফাই বা রায়হান রাফি এরা না একটু এক পাশে থাকে। আর লক্ষ্য করে দেখবেন আরশাদ আদনান, হিমেল আশরাফ, অনন্য মামুন, এই তিনজন না, আরও দু একজন আছে সাথে, এরা এক পাশে থাকে, মাঝখানে একটা গ্যাপ আছে। একটু লক্ষ্য করে দেখবেন। আমি কি ভুল বলতেছি? আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। হ্যাঁ, আরশাদ আদনান হতে পারে ওই যে ভার্সেটাইল মিডিয়ার প্রযোজক হিসেবে, এই যে প্যান ইন্ডিয়ান সিনেমা, তিনটা প্যান ইন্ডিয়ান সিনেমার কথা বলা হচ্ছে, এই তিনটা প্যান ইন্ডিয়ান সিনেমার প্রযোজক, অর্থাৎ তিনি শেয়ারে থাকবেন আর কি। কিছু অংশের প্রযোজনা ভার্সেটাইল মিডিয়া থেকে হলো, কিছু অংশের প্রযোজনা হলো ওই যে অ্যাকশন কাট ফিল্ম এন্টারটেনমেন্ট, যেটা অনন্য মামুন যুক্ত আছে আর কি। অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট, ওদিকে ভার্সেটাইল। তাহলে কি হলো? দুইটা প্রযোজনা প্রতিষ্ঠান। এখন উনি এটাকে খুব বড় বলে উপস্থাপন করতেছে। আমি জানি না অ্যাকশন কাট অনেক বড় প্রযোজনা প্রতিষ্ঠান কিনা। এখনো পর্যন্ত তেমন কোনো সিনেমা তারা আসলে করে নাই, জাস্ট দরদ তারা করেছে, কিন্তু দরদ সিনেমাটা এখনো পর্যন্ত তো রিলিজ হয় নাই। তারপরেও আমি ধরে নিচ্ছি যে হ্যাঁ, অবশ্যই বড় প্রযোজনা প্রতিষ্ঠান মানা যায়। কেন মানা যায়? কারণ অনেক সিনেমার ডিস্ট্রিবিউশনে তারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। ইতিমধ্যে বাংলাদেশে শাহরুখ খানের জওয়ান নিয়ে এসেছিল, এছাড়া ভালো ভালো সিনেমার ডিস্ট্রিবিউশন তারা ইতিপূর্বে করে দেখিয়েছে। অর্থাৎ তাদের একটা বিশাল অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার জায়গা থেকে সেটা তো বড় বলাই যায়। আর ভার্সেটাইল মিডিয়াকে তো এই মুহূর্তে বড় বলাই যায়, কারণ শাকিব খান আছে ওখানে। শাকিব খানের সাথে অলরেডি দুইটা সিনেমা তারা কমপ্লিট করে ফেলছে সাকসেসফুলি, এবং সামনে আরও সিনেমার পরিকল্পনা তারা করতেছে। এখন কথা হচ্ছে, এতটা শিওর কিভাবে হইলাম? আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন, অনন্য মামুনের ওই পোস্টের উপরে আরশাদ আদনানকে ট্যাগ করা, এর মানে বোঝাই যাচ্ছে অনন্য মামুন অ্যাকশন কাটের কথা বলতেছে, আর আরশাদ আদনানের ওই ভার্সেটাইল মিডিয়ার কথাই বলতেছে। আর বোম্বের যে বড় প্রযোজনা প্রতিষ্ঠানের কথা তারা বলছে, সেটা কোনটা? সেটা বন্ধুরা হতে পারে ধর্মা প্রোডাকশন। এরকমটা হতে পারে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি না, অনুমান করে বলছি। এই কারণে যে ধর্মা প্রোডাকশন কিন্তু ওই দরদের ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছিল, এরকমটা কিন্তু শুনেছি। নিয়েছিল কেন? এখনো তো ওইটা রিলিজই হয় নাই, অর্থাৎ নিয়েছে। তার মানে কি বুঝতে পারছেন? খেলা কিন্তু পুরা ঘুরে যাচ্ছে। শাকিব খান কিন্তু বাংলাদেশ ছেড়ে এবার প্যান ইন্ডিয়ায় প্রবেশ করতেছে। এটা কিন্তু হওয়ার কথাই ছিল। দেখেন, আমাদের বাংলাদেশের সিনেমার একটা উত্থান ঘটতেছে, এটাকে আপনি মানতে হবে, এটা আপনার মানতে হবে। এদিকে আফরান নিশো, আমি কিন্তু কোনো হিরোকে ছোট করে দেখি না, আমি আবারও বলতেছি, আমার খুবই কষ্ট লাগে। অনেকে বলতেছেন যে আপনি তো শাকিব ভক্ত না, মূলত আফরান নিশোর ভক্ত। আবার কেউ কেউ বলে আপনি তো শাকিব ভক্ত, আপনি শাকিব ছাড়া ভিডিও করেন না। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমার চ্যানেলটা একটু ভালোভাবে ঘুরে দেখবেন, চ্যানেলে সবাইকে নিয়ে ভিডিও করা হয়। হ্যাঁ, শাকিব খানকে নিয়ে একটু বেশি ভিডিও করা হয়, এবং আমি সবার একদম জনসমুখে, একদম সবার সামনেই বলতে চাই যে আমি শাকিব খানেরই ভক্ত। অতপর আফরান নিশোকে আমি ঘৃণা করি না, এবং তার কাজ কিন্তু আমি হিউজ পরিমাণে দেখেছি, আমি তারও ভক্ত বলা যায়। এখানে লজ্জার কিছু নাই, এখানে বলতে দ্বিধা নাই যে আমাদের বাংলা চলচ্চিত্রে যারাই ভালো কাজ করবে তাদের ভক্ত হওয়াই যায়, এটা খারাপ কিছু না। এখন আফরান নিশোর জায়গায় থেকে যদি সে কোনো কন্ট্রোভার্সির জন্ম দেয়, শাকিব খানকে যদি সে সম্মান করে না কথা বলে, সেই জায়গাটাতে আমার আপত্তি আছে। ঠিক একইভাবে শাকিব খান যদি এরকম কোনো কাজ করে, আমি জানি সে করে না, তারপরে সে যদি করে ধরেন, তাহলে সেখানেও আমার আপত্তি আছে। এক কথায়, কাদা ছোড়াছড়িতে আমি একদমই নিরপেক্ষ, আমি কোনো নায়কের পক্ষপাতী নই। যার বেলায় আমার মনে হয় যে সে সৎ, আমি তার পক্ষে।
তো ওই সুরঙ্গ আর প্রিয়তমার ওই সময়টার কথা আমি ভুলে গেছি বন্ধুরা। ওই সময়টার কথা আমি ভুলে গেছি এই জন্য যাতে আমাদের বাংলা চলচ্চিত্রের উন্নতি হয়। আমি আশা করব শাকিব খান এবং আফরান নিশোর মধ্যে এইসব উল্টাপাল্টা কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে, খুব দ্রুতই আমাদের বাংলা চলচ্চিত্রের মোড়টা ঘুরে যাবে, সোনালী সময় ফেরত আসবে। আর এই কারণেই এটা নিয়েই আমি কাজ করতেছি। আমি সব হিরোকে নিয়েই ভিডিও করি, আপনারা একটু ভালোভাবে ঘুরে ফিরে দেখেন। ওপার বাংলার সুপারস্টার দেবজিৎ এদেরকে নিয়েও ভিডিও করি, এপার বাংলার মেগাস্টার শাকিব খান, সিয়াম, শুভ, ইভেন আফরান নিশো, এদের সবাইকে নিয়েই কিন্তু আমি কথা বলে থাকি। কাজেই দয়া করে কেউ এই ধরনের মন্তব্য করবেন না যে আমি শুধুমাত্র শাকিব খানের ভক্ত, আর কারো ভিডিও আমি করি না, আমি শুধুমাত্র আফরান নিশোকে নিয়ে ভিডিও করছি, শাকিব খানকে ভুলে যাচ্ছি, এই ধরনের কথা দয়া করে আর কেউ বলবেন না। তো বন্ধুরা, শাকিব খান যে প্যান ইন্ডিয়ায় যাত্রা শুরু করেছে, এই ইঙ্গিতটা কিন্তু রায়হান রাফি তার ইন্টারভিউতে আগেই দিয়েছিল। তিনি কিন্তু বলেছিলেন যে শাকিব খানকে আমরা ভবিষ্যতে নাও পেতে পারি। আমি যে এই যে তুফান সিনেমাটা তাকে নিয়ে করতেছি, এটা আমার স্বপ্ন ছিল, শাকিব খান আমার সিনেমায় কাজ করবে, এটা আমার এক ধরনের স্বপ্ন ছিল। আমরা একটা বড় কিছু করব, বাংলাদেশের চলচ্চিত্রের স্বার্থে আমরা একটা এমন সিনেমা বানাবো যে সিনেমা চলচ্চিত্রের মোড়টা ঘুরিয়ে দিবে। কিন্তু এর পরবর্তী সময় কি হবে? এরপরেও কি আবার শাকিব খানকে নিয়ে কাজ করব? না, শাকিব খান এরপরে আমাদেরকে সময় দিতে পারবে কিনা এটা ভাবতেছি। তাহলে কি বুঝতেছেন বন্ধুরা? এই ধরনের কথা যখন রায়হান রাফির মুখ থেকে বের হয়েছে যে রায়হান রাফিকে শাকিব খান সময় দিতে পারবে কিনা, এরকম ভাবার সময় চলে আসবে। শাকিব খান তাহলে কোন পর্যায়ে চলে যাচ্ছে, শাকিব খানের কেরিয়ারটা কোথায় চলে যাচ্ছে, এটা একবার ভেবে দেখেন। আর সেটাই কিন্তু হতে যাচ্ছে, এখন কিন্তু ওই ব্যাপারটাই সামনে চলে আসতেছে। অনন্য মামুনের এই পোস্টের মাধ্যমে বোঝা যাচ্ছে শাকিব খানকে নিয়ে খুব শীঘ্রই বিগ বাজেটের তিনটা বড় ধামাকাদার প্যান ইন্ডিয়ান সিনেমা শুরু হতে যাচ্ছে। এখন অনেকে বলতে পারে এটা 3টা সিনেমার কথা বলতেছে, বেটা এটা তো শাকিব খান নাও হইতে পারে, অন্য কোনো নায়কও হইতে পারে। কোয়াইট ইম্পসিবল। শাকিব খান যদি না হয়, অন্য কোনো নায়ককে নিয়ে যদি প্যান ইন্ডিয়ান সিনেমা করতে যায়, হ্যাঁ করতে পারবে, সেটা আবার ইউনিভার্স ক্রিয়েট করতে হবে। তাহলে একটা করতে হবে শাকিব খানকে নিয়ে, আরেকটা করতে হবে শাকিব খানকে ছাড়া না, তাও সেখানেও শাকিব খানের একটা ক্যামিও রাখতে হবে। তা না হলে হবে না, তাহলে খাবে না দর্শক। অন্তত প্যান ইন্ডিয়ান সিনেমা যদি করে, প্যান ইন্ডিয়ায় সেটা সফল হবে কিনা সেটা তো মানে একদমই বলা যায় না। অন্তত বাংলাদেশে তো ওই মাত্রায় ব্যবসা করতে হবে, সেটার জন্য শাকিব খানকে দরকার। আর এটা বলে বোঝাতে হয় না ভাই, দরদ, তুফান, রাজকুমার, প্রিয়তমা, হালিতে হালিতে সাকসেসফুল সিনেমা উপহার দেওয়ার নায়ক রাইখা আর কোন নায়ক নিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণের সাহস করবে প্রযোজকরা? আমরা আপনি সেটা বলেন। তো যাই হোক বন্ধুরা, আমি খুবই এক্সাইটেড যে শাকিব খান আমাদের দেশের মেগাস্টার, তাকে নিয়ে এই ধরনের বড় কোনো উদ্যোগ, আরশাদ আদনান হোক সেটা, বা অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট হোক, বা সেটা বলিউডের কোনো প্রযোজনা প্রতিষ্ঠান হোক, এরা যে নিতে চাচ্ছে, এরা যে বুঝতে পারছে অবশ্যই এই রত্নের মূল্য, এতেই আমি খুশি। এতে আমি আশা করি যে আপনারাও অনেক এক্সাইটেড, অনেক খুশি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এখন শুধু অপেক্ষার পালা কখন আমরা একদম অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা পাই। আমার যেটা মনে হয় তুফান সিনেমা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, তুফান সিনেমাটার পরে একদম অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে, কারণ তুফান সিনেমাটার উপরে অনেক কিছু নির্ভর করতেছে। আর সাকিবিয়ানদের একটা কথা বলি, আপনাদের পাওয়ার দেখানোর সময় এখন। তুফান সিনেমাটা প্রিয়তমার রেকর্ড ভাঙা চাই 10 দিনের আগেই, 1 সপ্তাহে প্রিয়তমার রেকর্ড এবার ভাঙা চাই। একটু বেশি চাই ফেললাম? আমার তো মনে হয় না।